বন্ধুরা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, পিঠ ব্যথা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চলে যাবে চিরতরে শুধুমাত্র এই ঘরোয়া টোটকার সাহায্যে। আর আজকাল বেশিরভাগ মানুষ হাঁটুর ব্যথার মতো সমস্যায় ভুগছে। কারণ হাঁটুর ব্যথা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে দেখা দিচ্ছে তা কিন্তু নয়, কম বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু আজকাল হাঁটুর ব্যথার মতো সমস্যা প্রচুর দেখা দিচ্ছে। তাই বন্ধুরা, এই টোটকাটি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফ্লোরোমেটিক প্রপার্টি, যা কিনা যে কোনো ধরনের ব্যথা বা মোচের ক্ষেত্রে, বিশেষ করে যদি সোয়েলিং থাকে, ফোলা ভাব থাকে, কমাতে খুব সাহায্যকারী। তাই এখানে আমাদের এক টুকরো আদা নিয়ে নিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, আদার খোসা ছাড়ালে হবে না, খোসা সমেতই আদার ইউজ এখানে আমাদের করতে হবে। তাই এখানে দেখুন বন্ধুরা, আমি আদাগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে এবার কি করব, থেতো করে নেব। থেতো করে নিয়ে না আদার পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি না করলেও হবে, এইভাবে থেতো করে নিয়ে ইউজ করলেও হবে। আর আদার সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে, তবে গিয়ে এই রেমেডিটি তৈরি হবে। এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে কুমড়ো। তো এখানে দেখুন বন্ধুরা, পাকা কুমড়ো নিয়েছি। তবে কুমড়োর ইউজ করব না এখানে, আমরা কুমড়োর ইউজ না করে কুমড়োর বীজের ইউজ করব। কারণ বন্ধুরা, এই কুমড়ো বীজের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের বিশেষ করে জয়েন্টের ব্যথার ক্ষেত্রে খুবই উপকারী। তো কুমড়ো তো আমরা এনেই থাকি বাজার থেকে, আর কুমড়ো সবজি খেয়ে থাকি, আর এই বীজগুলোকে ফেলে দিই। বন্ধুরা, কখনোই এই বীজগুলো ফেলবেন না। বীজগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারেন, বা শুকিয়ে রেখে ইউজ করতে পারেন, বা আপনাদের কাছে যদি কুমড়োর বীজ না থাকে তাহলে দেখবেন সুপার মার্কেটে কুমড়োর বীজ আলাদা করে কিনতে পাওয়া যায়, অবশ্যই কিনে রাখবেন। তো যদি শুকনো কুমড়োর বীজ রয়েছে তাহলেও নিতে পারেন, বা টাটকা কুমড়োর বীজ রয়েছে সেটাও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি কুমড়োর বীজগুলোকে ধুইনি, কিন্তু না ধুয়ে ইউজ করছি। আর এইভাবে না কুমড়োর বীজগুলোকেও থেতো করে নেবো। যেভাবে আদাটাকে আমি থেতো করেছি সেইভাবে কুমড়োর বীজগুলোকেও থেতো করে নিতে হবে। একদম মিহি পেস্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র থেতো করে নিলেই হবে। তো এবার দেখুন বন্ধুরা, আদা আর কুমড়োর বীজ দুটোকেই কিন্তু আমাদের থেতো করা হয়ে গেছে। এবার কিভাবে রেমেডিটি তৈরি করতে হবে সেটা দেখে নিন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট মতো তড়কা প্যান। যে কোনো ধরনের ছোট পাত্র বা ছোট যে কোনো ধরনের কড়াই নিয়ে নিতে পারেন। যেহেতু আমি অনেক কম কোয়ান্টিটিতে তৈরি করছি, তাই বেশি বড় পাত্রের ইউজ নিচ্ছি না। তো এখানে আদা আর কুমড়োর বীজের যেই পেস্ট সেটা দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে বাকি জিনিসগুলো মেশাতে হবে। তো এখানে আমি 1 চামচ মতো সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি, সেই লবণ মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই লবণ যে কোনো ধরনের সোয়েলিং মানে ফোলা ভাব কমাতে খুবই সাহায্যকারী, তাই লবণের ইউজ নিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে তেল। এখানে সর্ষের তেলের ইউজ নিতে হবে। যদি সর্ষের তেল না থাকে তাহলে তিলের তেলও নিয়ে নিতে পারেন। যেহেতু সর্ষের তেল, তিলের তেল এগুলো না একটু গরম ধরনের হয়ে থাকে, যার ফলে যে কোনো ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রে খুব আরামদায়ক হয়। তার জন্য আমাদের সর্ষের তেল বা তিলের তেলের ইউজ নিতে হবে। তারপরে আমাদের নিতে 1/2 চামচ মতো আটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। গমের আটা বা ময়দাও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার দেখুন সবগুলো জিনিস মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে এই মিশ্রণটিকে হালকা একটু গরম করে করে ভালো মতো করে তৈরি করে নিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটিকে কোনো মতেই কিন্তু হাইতে রাখা যাবে না। বেশি আঁচে এই টোটকাটি তৈরি করলে হবে না, এক্ষেত্রে কিন্তু মিশ্রণটি পুড়ে যাবে। পুড়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সেই কথাটি মাথায় রেখে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে হালকা একটু গরম করে তৈরি করতে হবে। খুব বেশি সময়ের জন্য যে গরম করব তা কিন্তু নয়, ওই 1 মিনিটের মতো হালকা একটু গরম করবেন, তাহলে দেখবেন সবগুলো জিনিস ভালোভাবে মিশে যাবে আর টোটকাটি খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, কিভাবে ইউজ করতে হবে সেটাও আপনারা ভালো করে দেখে নিন, কিভাবে বা কখন ইউজ করতে হবে। তো এখানে আমি হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনাদের ইউজ করে দেখাচ্ছি। যদি আপনাদের কোমরে ব্যথা হচ্ছে, বা পিঠে ব্যথা হচ্ছে, বা গোড়ালিতে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো যেহেতু হাঁটু ব্যথাটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, হাঁটুর ব্যথার সমস্যায় আজকাল আমরা বেশিরভাগ মানুষ ভুগে থাকি, তাই হাঁটুর ব্যথাটা কমন যেহেতু, তাই হাঁটুর মধ্যেই লাগিয়ে দেখাচ্ছি। তো যেখানে ব্যথা করবে সেই জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে নিন। আর লাগানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে ঠান্ডা ইউজ করলে হবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় আমাদের লাগাতে হবে। ঠিক আছে, লাগিয়ে নেওয়ার পরে এবার না যে কোনো ধরনের গরম পট্টি, বা যদি গরম পট্টি না রয়েছে মোটা ধরনের কাপড় বা সুতি কাপড় বেঁধে দেবেন ভালো করে, যাতে বাইরের যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া হাড়ের ভেতরে যেন ঢুকতে না পারে, তার জন্য এইভাবে বেঁধে দেবেন।
আর এই কাজটি আপনাদের করতে হবে ঘুমাতে যাওয়ার আগে। তো রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে হাঁটুর মধ্যে বা যেখানে ব্যথা করছে গোড়ালির মধ্যে ভালো করে লাগিয়ে কাপড় বেঁধে দেবেন, আর সারা রাতের জন্য রেখে দেবেন। এতে দেখবেন খুব আরাম পাবেন। মানে এই যে টোটকাটি যা ওয়ার্ক করার হাঁটুর ভেতরে, হাড়ের ভেতরে পৌঁছে খুব সুন্দর মতো ওয়ার্ক করবে। আর বেঁধে দিলে কী হবে, আপনার বেডশিটটাও নষ্ট হবে না বা বাইরে ঠান্ডা হাওয়াও কিন্তু হাড়ের ভেতরে পৌঁছাবে না। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এবার খুলে নিতে হবে যে কাপড়টি বেঁধেছেন সেই কাপড়টি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এবার না কিন্তু কোনো মতে ধোয়ার প্রয়োজন নয়, এবার আমাদের আরেকটি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এখানে দেখুন গরম জল নিয়ে নেবো। তো আমি এখানে 1 গ্লাস মতো গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের সাথে আমি কিন্তু 1 চামচ মতো সাদা লবণও মিশিয়ে দেবো। বন্ধুরা, লবণ কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যথা বলুন, জয়েন্টের ব্যথা বলুন বা যে কোনো ধরনের ফোলা ভাব কমাতে কিন্তু খুবই সাহায্যকারী। তাই এখানে 1 চামচ মতো সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি, কোনো রকম বিট লবণ বা অন্য কোনো লবণের ইউজ নিলে হবে না। তো এই জলটিকে হালকা উষ্ণ একটু গরম করতে হবে, ফোটানোর দরকার নেই। তারপরে কি করতে হবে, এই গরম জল দিয়ে হাঁটুটাকে সেঁকে নেবেন। আমি হাঁটুতে দেখাচ্ছি, যে কোনো জয়েন্টের ব্যথার ক্ষেত্রেই কিন্তু এইভাবেই আপনাদের এই প্রসেসে ইউজ করতে হবে। তো দেখুন এইভাবে না হালকা করে এই কাপড়টাকে ওই গরম জলের মধ্যে চুবিয়ে নিংড়ে ভালো করে দেখুন চেপে 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 এইভাবে না শেক করে দেবেন, খুব আরাম পাওয়া যাবে। তো এইভাবে শেক কখন করবেন, সকালবেলায় যখন আপনারা ওই রেমেডিটা বেঁধেছিলেন সেটা খুলে নেওয়ার পরে। কোনো রকম জল দিয়ে ধোয়ারও প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে শেক করে দেবেন। তো এইভাবে সেঁকে নেওয়ার পরে এবার কিন্তু আমাদের আরেকটি কাজও করতে হবে। কি করতে হবে সেটা আমি আপনাদের বলছি। তার আগে বলি বন্ধুরা, যখন আপনারা এই টোটকাটি প্রথমবার অ্যাপ্লাই করবেন, প্রথমবার অ্যাপ্লাই করাতেই দেখবেন খুবই আরাম পাবেন। পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না। আর পেন কিলার খাওয়ার আমাদের মানে উচিতও না। পেন কিলার খেলে আমাদের কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হয়ে থাকে। তো বন্ধুরা, পেন কিলারগুলোকে অ্যাভয়েড করে আমরা এই ঘরোয়া টোটকাগুলো যদি অবলম্বন করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা ব্যথা থেকে আরামও পাবো, চিরতরে ব্যথাটা ঠিকও হয়ে যাবে, আর কোনো রকম কোনো সাইড এফেক্টও হবে না। তো এবার দেখুন বন্ধুরা, গরম জলে ভালো করে শেক করে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তবে কোনো রকম কালারফুল বা জেল পেস্টের ইউজ নিলে হবে না, হোয়াইট পেস্টের ইউজ নিতে হবে। ঠিক আছে, যে কোনো হোয়াইট পেস্ট নিয়ে নিন। আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। এবার এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন, ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। পেস্ট তৈরি করে নেওয়ার পরে দেখুন ভালোভাবে শেক করে নেওয়ার পরে সেই জায়গায় ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে হালকা একটু মাসাজ করবেন, খুব বেশি ডলাডলি করলে হবে না, হালকা একটু মাসাজ করে দেবেন। আর এভাবে ভালো করে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন পুরো দিন আপনার ব্যথা হবে না, খুব আরাম পাবেন। আর এই টোটকাটি আপনারা যদি একদিন ছাড়া ছাড়া করতে পারেন, মানে আজকে করলেন কালকে করবেন না পরশু দিন, এরকমভাবে যদি করতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা হাঁটু যন্ত্রণার মতো সমস্যা, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চিরতরে চলে যাবে আর খুব আরাম পাবেন। পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খুবই উপকারী ভিডিও, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই রয়েছে যারা হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় প্রচুর ভুগে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।